আচ্ছা, সবাই খেয়াল করেন, একদম প্রথম থেকে আবার দেখাচ্ছি। ফাইল থেকে নিউ ফাইল, এই যে পরিমাপের এককটা সবাই আগে প্রথমে খেয়াল করবেন, শুধু পরিমাপের এককটা পিক্সেলে আছে কিনা। ইঞ্চিতে বা বড় মাপ থাকলে কাজ করতে খুব অসুবিধা হয়। আচ্ছা, আপনাদের ক্লাস আজকে কততম ক্লাস? 12তম ক্লাস। ওকে, গ্রেট। আর্টবোর্ড নিয়ে যেন কারোর কোনো সমস্যা না থাকে, এটা অনেকবার দেখানো হয়েছে। এখন আমার মনে হয়েছে আপনাদের গত যেগুলো কাজগুলো দেখানো হয়েছে ওইগুলো আমার মনে হয় আরেকবার রিভাইজ দেওয়া উচিত। সবার বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে কিনা এগুলো দেখানো উচিত। আপনাদেরকে আমি হচ্ছে সিগনেচার লোগো ডিজাইন দেখাইছিলাম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওইটা দেখাইছি, ওইটা আরেকবার আমি দেখাবো আসলে। আচ্ছা, আমি দেখাচ্ছি আসলে সিগনেচার লোগো ডিজাইনটা কি। এটার উপরে অন্তত পক্ষে মানে যেহেতু ডিজাইনটা সহজ, এই রিলেটেড 5 থেকে 10টা ডিজাইন অন্তত পক্ষে আপনাদের এটা ট্রাই করা উচিত। তা না হলে হবে না। এভাবে শুধু একবার দুইবার কাজ দেখে গেলাম, আমি শিখে গেলাম, ওরকম মন মানসিকতা থাকলে কোনোভাবে হবে না। আপনাদের এখন প্র্যাকটিসের সময়। যেই কাজটা দেখবো ওইটার 5-7টা ইউটিউবে টিউটোরিয়াল দেখে হোক বা গুগলে সার্চ দিয়ে হোক, ওই রিলেটেড ডিজাইনগুলো আপনাদের প্র্যাকটিস করতে হবে। আমি এবার স্পেসিফিকভাবে আপনাদের গ্রুপে হোমওয়ার্কের কথা বলবো এবং ওইটা আপনাদের করতে হবে। আচ্ছা, সিগনেচার লোগো ডিজাইনের মার্কেট ভ্যালুটা আমরা একটু দেখার চেষ্টা করি। এই যে একদম সহজ একটা বিষয়, সিগনেচার লোগো ডিজাইন মানে এমন ফন্ট আপনি গুগলে মানে আপনার কম্পিউটারে অলরেডি ইনস্টল করা আছে, অথবা আপনি হচ্ছে গুগলে সিগনেচার ফন্ট দিয়ে যদি সার্চ দেন এই রিলেটেড অনেক ফন্ট পেয়ে যাবেন। তো আমি একটু দেখার চেষ্টা করি আসলে সিগনেচার লোগো ডিজাইনটা কেমন। দেখেন, এর 3টা কাজ রানিং রয়েছে, এর 1টা কাজ, এর 5টা কাজ রানিং রয়েছে। আচ্ছা, 5টা কাজ, এর গিগটা আমরা একটু দেখার চেষ্টা করি। এই পর্যন্ত এই কাজ মানে এই গিগটা পাবলিশ করে 2000 রিভিউ পেয়েছে, মানে মোটামুটি 2500 থেকে 3000 কাজ মনে হয় কমপ্লিট করেছে। তো এখানে অলরেডি এখনও রাইট নাও 5টা কাজ রানিং রয়েছে। ওর বেসিক প্যাকেজ $10, এই একটা কাজ করে সে 800-900 টাকা করে নিচ্ছে কম পক্ষে, আর প্রিমিয়ামে $40, মানে সর্বোচ্চ দেখা যাচ্ছে 3-4 হাজার টাকা সে নিচ্ছে। তো একটা কাজ, এই কাজটা করতেও কয় মিনিট সময় লাগতে পারে? হ্যাঁ, বেশিরভাগ সময় বায়াররা প্রিমিয়াম প্যাকেজ অর্ডার করে। এখন এর কারণটা কি দেখেন, বেসিক প্যাকেজে বায়ার মানে এই সেলার বা ডিজাইনার, এই যে নাম হচ্ছে সালমান, এ কি বলছে 3টা কনসেপ্ট দিবে। কনসেপ্ট মানে কি, একটা লোগো যখন একটা বায়ার নাম বলবে যে আমার কোম্পানির নাম এই, তখন কি করবে এই ডিজাইনার বা এই সেলার, ও ওই নামটা দিয়ে বিভিন্নভাবে প্রেজেন্টেশন করবে। সেটা কয়টা ডিজাইন দিবে? 3 ডিজাইন কনসেপ্ট। তো তার সাথে পিএনজি দিবে, জেপিজি দিবে। পিএনজি বলতে উইদাউট ব্যাকগ্রাউন্ড, মানে শুধুমাত্র লোগোটা থাকবে, ওটা ট্রান্সপারেন্ট থাকবে। তারপরে জেপিজি মানে যেটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তারপরে পিএনজি ট্রান্সপারেন্ট, এই যে বলে দিচ্ছে স্বচ্ছ, এটা হচ্ছে উইদাউট ব্যাকগ্রাউন্ড। আনলিমিটেড রিভিশন দিবে। মানে রিভিশন বলতে কি বোঝায়, মানে বায়ার বললো যে এই অক্ষরটা ভাল লাগেনি, তুমি অক্ষরটা চেঞ্জ করে দাও, হ্যাঁ তুমি এই কালারটা চেঞ্জ করে দাও। এই যে সামান্য পরিবর্তন, এগুলোকে বলা হয় রিভিশন। তো সে আনলিমিটেড রিভিশন দেবে যতক্ষণ না বায়ারের পছন্দ হবে। তারপরে কি বলছে যে 5 কনসেপ্ট, 5টা কনসেপ্ট দিবে, মানে একটা লোগোর 5টা ভেরিয়েন্ট বায়ারের সামনে উপস্থাপন করবে। সাথে এক্সট্রা কি দিবে, ভেক্টর ফাইল, মানে যেটা হচ্ছে যে ভেক্টর ফাইলটা নিলে ওই বায়ার বড় বড় ব্যানারে প্রিন্ট করতে পারবে। বড় ব্যানার বলতে যে বড় বিলবোর্ড টিলবোর্ডে যা লাগে, তো এর জন্য ইপিএস ফরম্যাটে ফাইলটা সেভ করে পাঠিয়ে দিতে হবে। সাথে এই যে এক্সট্রাভাবে পিডিএফ ফাইল দিবে। আচ্ছা, ফাইল দিতে 1 মিনিটও টাইম লাগে না, তারপরেও একটা ফর্মালিটির জন্য যাতে বায়াররা কনভিন্স হয়ে প্রিমিয়াম প্যাকেজটা অর্ডার করে, এই জন্য এগুলো সাজানো। আচ্ছা, প্রিমিয়াম প্যাকেজে দেখেন 5টা প্রিমিয়াম কনসেপ্ট দিবে, ভিআইপি সাপোর্ট দিবে, পিডিএফ ফাইল দেবে। এই কথাগুলো শুনে বায়ার বিদেশিদের একটা যখন এই লোগোটা ডিজাইন করবে, এই রিলেটেড ডিজাইন কারা করে, বিভিন্ন ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাদের নামের একটা লোগো তাদের বিজনেস কার্ড হোক বা যে কোনো জায়গায় হোক, ওইটা ওখানে রাখার জন্য কি করে, তো ও একটা নিজের সিগনেচার যখন ডিজাইন করাবে, ওর কাছে কি $40-50 কোনো বিষয়, ওদের কাছে $40-50 টাকা হিসেব মতে। তাই
আমাদের দেশে একটা কফি খেতে গেলে দেখা যাচ্ছে 30-40 টাকা বা 50 টাকা লাগে, কিংবা 100 টাকা ভালো রেস্টুরেন্টে গেলে। ওদের দেশেও ওরকম দেখা যাচ্ছে একটা কফি খেতে গেলে $20 $30। তো বিষয়টা হচ্ছে টাকা, ওদের কাছে টাকা, আমাদের কাছেও টাকা। তো 20-30 টাকা দিবে একটা ডিজাইন করানোর জন্য, যেটা কিনা আমাদের দেশে এসে 2-3 হাজার টাকা হয়ে যাচ্ছে মান হিসেবে। তো এটাই হচ্ছে বিষয়। এখন দেখেন, এই ধরনের লোগো ডিজাইন করা আসলে খুবই সহজ। এখানে কি এমন আছে বলেন তো? এটা জাস্ট ফন্ট, আপনার কি এমন ক্রিয়েটিভিটি এখানে আছে বলেন? এটা একটা ফন্ট, আর নিচে যে লেখাটা এটা সব ক্ষেত্রেই দেখেন সিমিলার হয়। এ দেখেন সিভিল ইঞ্জিনিয়ার, হ্যাঁ, খান ডিজাইন, রিয়েল এস্টেট, ডিজিটাল মার্কেটিং। তো এই হচ্ছে বিষয় যে একটা ডিজাইন যখন আপনি করবেন, একদম সিমিলার ডিজাইন। এখানে দেখেন এই যে একটা বক্স নিয়ে মাঝখান দিয়ে এই লেখাটা লিখে দিয়েছে, হয়তো বা এই পাশ দিয়ে এইটা হয়তো সে নিচ থেকে পেন টুল দিয়ে হয়তো অথবা কার্ভেসার টুল দিয়ে অ্যাড করে দিয়েছে। তো এইগুলো যদি আপনি কয়েকটা দেখেন কমপ্লিট হওয়া কাজগুলো দেখেন, 6 দিন আগে বায়ার বলছে দিস গাই ইজ ভেরি গুড না কি একটা বলেছে, তারপরে এটা 2 সপ্তাহ আগে গ্রেট ওয়ার্ক 5 স্টার রিভিউ দিয়েছে বায়ার। জাস্ট এটা মানে কি বলবো, কিছুই করিনি। যদি কোনো একটা বাইরে এসে বলে ফ্রিতে এই কাজটা করে দিবা, ও যে কোনো ডিজাইনার আমার মানে আপনার এফোর্ট কতটুকু দিতে হচ্ছে এই বিষয়টা ভাবলে এ কোনো কাজই না। তো এই কাজটা কেন আপনারা শিখবেন না, কেন আপনারা অবহেলা করবেন? এই রিলেটেড আপনি যদি এই বিষয়ে এক্সপার্ট হতে চান, আপনার কি করতে হবে? প্রথমত এই রিলেটেড ডিজাইন ইউটিউবে কতগুলো টিউটোরিয়াল আছে, আপনি ভালো ভালো টিউটোরিয়াল যদি দেখেন, দেখা যাচ্ছে 10টা টিউটোরিয়াল যদি দেখেন, একটা টিউটোরিয়ালের ডিউরেশন হচ্ছে 10 মিনিট 15 মিনিট, সর্বোচ্চ 5 মিনিটও আছে, 7 মিনিটও আছে। তো এরকম 10টা কি 15টা ভিডিও যদি আপনি এই সিগনেচার লোগো ডিজাইনের উপরে কমপ্লিট করেন, আমি মনে করি আপনার আর কোনো কনফিউশন থাকবে না, এর উপরে আপনি এক্সপার্ট হয়ে যাবেন। তো একটা স্কিল, এই যে একটা সাব স্কিল আপনি যখন ডেভেলপ করবেন, তখন আপনার কতটুকু এফোর্ট দিতে হচ্ছে? সর্বোচ্চ একদিন, আমি সর্বোচ্চ 2 দিন ধরলাম, 2 দিনের ভিতরে একটা বিষয় আপনি এক্সপার্ট হয়ে যাবেন। তাহলে কেন আপনি সময় দিবেন না? এটা বলেন, নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন, কেন সময় দিবেন না? তো এইটার উপরে আমি মনে করি যে এটা একদমই সহজ একটা ডিজাইন। আপনাদের হোমওয়ার্ক থাকবে এইটা, প্লাস হচ্ছে আজকে আমি আপনাদেরকে যে বিষয়গুলো ঝালাই নিব, আমি ব্যাজ লোগো দেখাইছিলাম, আর গত ক্লাসে আপনাদের হচ্ছে মাস্কট লোগো ডিজাইন, মানে একটা কার্টুন নিয়ে এসে নিচে অফসেট পাত করে লেখাটা সুন্দর করা হয়েছে, উপর দিয়ে একটা বৃত্ত নিয়ে, সার্কেল নিয়ে, এই যে টাইপ 1 পাত টুলের সাহায্যে ওইটার উপর দিয়ে আমরা লিখেছি। এই বিষয়টা আপনাদের আজকে আমি সবার কনফিউশন, আচ্ছা, তো আপনাদের হোমওয়ার্ক থাকবে, মনে করেন সিগনেচার লোগো ডিজাইনের উপরে অন্তত পক্ষে 5টা, 10টা করলে ভালো হয়, অন্তত পক্ষে 5টা ভিডিও দেখা এবং ওইগুলো ট্রাই করা, এটা করলে আপনি ওই বিষয়ের উপরে এক্সপার্ট। শুধু ওই বিষয়ের উপরে না, আপনার কাজ করার যে গতিটা, এটা বাড়বে, আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার মানে এই কাজের প্রতি আপনার আকর্ষণটা বাড়বে। আর ওই ঢিলেমিশি করবেন, আপনার মনে হবে আমার দ্বারা হবে না, এটাই বাস্তবতা। তো যাদের কম্পিউটার নেই তারা কম্পিউটার কেনেন, আর যাদের আছে তারা ভালোভাবে বাসায় সময় দেন। এভাবে আর মোটামুটি 1 মাস মতো আমরা ডিজাইন শিখব, তারপর মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে ওখানে ইনকাম করার প্রচেষ্টা চালাবো। আচ্ছা, এখন আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন এখানে একটু খেয়াল করেন, এই রিলেটেড ডিজাইন যেমনটা হয়ে থাকে, এখানে আমি যদি এই ডিজাইনগুলো একটু দেখি, এর পোর্টফোলিও,
এই যে ডিজাইনের ভিতরে এই ধরনের যে এইগুলো অ্যাড করেছে, এই যে এখানে একটা বাড়ি ঘর অ্যাড করেছে, এইগুলো আপনাদের ক্রিয়েটিভিটি খাটাতে হবে। এই যে এখানে একটা ফুল অ্যাড করেছে, তো এই ফুল আপনার তৈরি করতে বলছি না, এই ফুল আপনি বায়ারের কথা অনুযায়ী ও যখন বলবে এর ভিতরে একটা ক্যামেরা অ্যাড করা উচিত, ক্যামেরার সাথে একটা ফুল বা পাতা অ্যাড করলে বাইরের অনেক সময় কনসেপ্ট থাকে যে আমার চিন্তা ভাবনা যে আমার লোগোটা এমন হবে, আমার লোগোর সাথে ক্যামেরা থাকবে অথবা একটা ফুল থাকবে, তো তুমি এটা অ্যাড করে আমাকে শো করো। তো তখন আপনার কাজ হবে এটা গুগল থেকে এই ধরনের এখন এই যে ফুল, এই রিলেটেড ফুল আমি কিভাবে খুঁজে পাবো, এই ক্ষেত্রে আমি আপনাদের মানে সাহায্য করতে পারি যে এই ডিজাইনের কি ডিজাইন বলে। এগুলোর বলবেন হচ্ছে লাইন আর্ট। আমি ক্যামেরা লাইন আর্ট যদি দিয়ে সার্চ দিই বা ফ্লাওয়ার লাইন আর্ট দিয়ে যদি সার্চ দিই, দেখেন আপনি এই ধরনের ফুল পেয়ে যাবেন। এই যে এটা আপনি ভেক্টর করতে পারবেন না, করে ওখানে অ্যাড করে নেওয়া একদম ইজি বিষয়। তো এইভাবে আপনাদের এগোতে হবে। এখন আর ওই ক্লাস দেখে বাসায় গিয়ে আর কোনো কাজ থাকলো না, ওই পর্যায়ে থাকলে হবে না। আপনাদের এখন প্র্যাকটিস করার সময় এসে গিয়েছে। দেখেন এই প্রিমিয়াম কেস $50, এই সাধারণ ডিজাইন করে $50 করে যদি নিয়ে যায়, আপনারা ঘুমান, বাসায় বসে বসে ঘুমান। এই দেখেন একদিন আগে এই কাজটা কমপ্লিট করছে। সিগনেচার লুক লাইক, এই যে সিগনেচার লুক লাইক আই ওয়ান্টেড, ডেলিভারি ওয়াজ ফাস্ট। তা ডেলিভারি ফাস্ট দেবে না কি করবে, এ তো করতে বেশি সময় লাগে না, এই তো ধরার সাথে হয়ে যাবে। হ্যাঁ, এই যে এখানে এই ধরনের ক্যামেরা, আপনি যদি ক্যামেরা লাইনার দিয়ে সার্চ দেন, এই ক্যামেরা আপনার নিজের ক্রিয়েটিভিটি খাটিয়ে আপনার তৈরি করার কোনো যুক্তি নেই। এই যে 1 সপ্তাহ আগে এটা কমপ্লিট করছে, গ্রেড 1 বলছে। তো এই ধরনের কাজে হয়তো আপনি এখানে কম্পিটিশনে আসতে, রাতারাতি কম্পিটিশনে আসতে পারবেন না। একটা গিগ র্যাঙ্কে আনতে অনেক কষ্ট হয়, অনেকবার ট্রাই করতে হয়। তো ওই প্রসেসটা না করে আপনি যদি ঘুমিয়ে থাকেন বাসায় বা আপনি যদি থেমে থাকেন, তাহলে তো আপনি এগোতে পারবেন না, তাই না? কিন্তু চেষ্টা করতে হবে। অনেকে বলে যে ফ্রিল্যান্সিং অনেক কঠিন কিছু, কাজ পাওয়া যায় না। ভাই ও কতটুকু চেষ্টা করেছে ওইটা শুনবেন, তুমি কতদিন চেষ্টা করেছো। 6টা মাস একটা কাজের পিছনে আমরা পড়াশোনা করি যে বছরকে বছর 15-20 বছর ধরে পড়াশোনা করে একটা 30-40 হাজার টাকা বেতনে চাকরি পালি মহাখুশি। আর এখান থেকে তোমার কত অপরচুনিটি থাকছে, 50-60, এখানে ইনকামের কোনো লেভেল নেই, স্কাই লেভেল। আপনি 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, আপনার কোনো ধরা বাঁধা নিয়ম নেই যে তুমি, হ্যাঁ, তুমি যত এক্সপার্ট হবা তত এখানে ইনকাম বাড়বে। আর মানে পরিশ্রমী হতে হবে, এখানে পরিশ্রমী হতে হবে। পরিশ্রমী হতে পারলে ভালো লেভেলে যাওয়া যায়। এই দেখেন এই রিলেটেড আপনাদের যাচাই বাছাই করতে হবে যে আসলে সিগনেচার লোগো ডিজাইন কেমন হয়, আসলেই কেমন হয়। এই যে এগুলোকে বলা হয় মকআপ। এই মকআপের কাজ আস্তে আস্তে দেখাবো। এগুলো ফটোশপে করে, ফটোশপের কাজ দেখালে এইগুলোর যে কালার কিচ্ছু করা লাগবে না। জাস্ট আপনি এক জায়গায় ট্যাম্পলেটের উপর নেবেন, Ctrl+S দিয়ে সেভ দেবেন, এরকম 3D লুক চলে আসবে লোগোতে। এভাবে প্রেজেন্টেশন করতে হয় বায়ারের সামনে। আমার পরিচিত এক ভাই আছে, ওনার বাসা হচ্ছে রাজশাহী। উনি এই সিগনেচার লোগো ডিজাইনের কাজ করে, শুধুমাত্র এই সহজ কাজ করে সে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো পজিশনে আছে। কিন্তু এখানে একটু কষ্ট হয়, মানে যে কোনো সেক্টরেই একটু গিগটা র্যাঙ্কে আনা কষ্ট হয়ে যায়, কারণ সহজ কাজ কম্পিটিশন বেশি, সহজ কাজে কম্পিটিশন বেশি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু কাজ কম, দেখছেন এখানে কাজ কম। সেকেন্ড পেজে আইসি, অর্ডার নাই, সব 0 অর্ডার রানিং। এর একটা কাজ রানিং আছে, সব 0। এর 2টা, এর 1টা। মানে আমার চিন্তা ভাবনা হচ্ছে আপনাদের সব ধরনের ডিজাইন শেখানো, এতে করে কোনো একটা বায়ার যে কোনো রিলেটেড আপনার সাথে কন্ট্যাক্ট করলো, আপনি তার সব ধরনের চাহিদা আপনি পূরণ করার অ্যাবিলিটি থাকবে আপনাদের। শেখার পর্যায়ে আপনাদের সব ধরনের ডিজাইন শেখা উচিত, একটা শিখে বসে থাকলে হবে না। আচ্ছা, এখন আমরা একটু ট্রাই করি সিগনেচার লোগো ডিজাইন। আচ্ছা, আমরা ফাইবার থেকেই দেখি। প্রথমত এই ধরনের ডিজাইন একটা করার চেষ্টা করি, সামনে যা আসছে তাই একটু করার চেষ্টা করি। এর 4টা অর্ডার রানিং রয়েছে।
এই যে এই ধরনের ডিজাইন, এখানে এই যে নিচে একদম সিম্পল ফন্ট দিতে হবে, আর ফন্টের মধ্যকার দূরত্বটা বাড়াতে হবে, এটা বুঝতে হবে। দেখেন ফন্টের মধ্যকার দূরত্ব বাড়ানো। তো আমি এই ধরনের একটা ডিজাইন করার জন্য আর্টবোর্ড অলরেডি নেওয়া আছে। এবার আমি একটা কিছু লিখব, আমার নামটাই লিখি। এবার টেক্সট টুল থেকে সরাসরি চলে গেছি সিলেকশন টুলে। এবার আমরা কি দেখতে পাচ্ছি, 6টা বাউন্ডিং বক্স, এইগুলোকে বলা হচ্ছে বাউন্ডিং বক্স। এই বাউন্ডিং বক্সের মানে কাছে যদি আমি মাউসের কার্সরটা নিয়ে যাই, দেখেন মাউসের কার্সরটা চেঞ্জ হচ্ছে, তাই না, অ্যারো চিহ্ন হয়ে যাচ্ছে। ওই সময় শিফট প্রেস করে এভাবে মাউসের কার্সরটা এভাবে কর্নার বরাবর নিয়ে যাবেন। এখন অনেকে ভুল করেন, আগে শিফট ছেড়ে দেন, শিফট ছেড়ে দিলেও রেশিওটা নষ্ট হয়ে যাবে। শিফট ছেড়ে দিলে এই দেখেন রেশিও নষ্ট হয়ে লম্বা হয়ে গেছে। তো শিফট ছাড়া যাবে না, শিফট না ছেড়ে আপনাদের যা করতে হবে, শিফট না ছেড়ে এইভাবে বড় করতে হবে। আগে মাউসের লেফট বাটন ছাড়বেন, তারপর শিফট ছাড়বেন, তারপরে এখন শিফট ছাড়লাম, আগে মাউসের বাটন মানে লেফট বাটনটা ছাড়বেন। তো এইভাবে বড় করবেন। এই ছোটোখাটো ভুলগুলো সবার ভিতরে দেখি থাকে। দেখেন আমি প্রথমে শিফট ধরলাম, মাউসের কার্যটা এখানে নিলাম, বড় করলাম, এবার মাউসের লেফট বাটন ছাড়লাম, এরপরে শিফট ছাড়লাম। আচ্ছা, এরপরে আমি অ্যালাইন টুলে গেলাম, এই যে প্যানেল থেকে অ্যালাইনে গেলাম, প্যানেল থেকে অ্যালাইনে, কারণ এখানে কন্ট্রোল প্যানেল আপনি এখন অ্যালাইন অপশন পাবেন না। তো এখান থেকে আমি অ্যালাইন করে নিলাম। ওকে, এখন সিগনেচার ফন্ট আমরা কিভাবে খুঁজে পাবো, ফিল্টার করতে হবে। ক্যারেক্টার প্যানেলে গিয়ে, যাদের ক্যারেক্টার প্যানেল এরকম নিচের দিকে আছে, চেষ্টা করবেন এইভাবে টেনে ধরে উপরের দিকে নিয়ে যাওয়া। নিয়ে গিয়ে এটার ক্লিক করে এই যে অ্যারো চিহ্ন আছে, এখান থেকে এবার অনেক অপশন পেয়ে যাবেন। এখান থেকে যে ফিল্টার অপশন, ফিল্টার ফন্ট বাই ক্লাসিফিকেশন, এখান থেকে এইটা, এর নাম হচ্ছে স্ক্রিপ্ট ফলোয়িং অর ক্যালিগ্রাফি। এটাতে ক্লিক করে আপনার সামনে সব হচ্ছে সিগনেচার ফন্ট। এই ফন্টের অনেকগুলো নাম আছে, যেমন হচ্ছে সিগনেচার ফন্ট বলে, ক্যালিগ্রাফিক ফন্ট বলে, তারপর হচ্ছে স্ক্রিপ্ট ফন্ট বলে। আপনি যদি গুগলে আপনার যদি এই ধরনের ফন্টের কালেকশন আপনার বাড়ানোর প্রয়োজন হয়, মনে হয় যে আপনার এই ধরনের কাজ আপনি রেগুলার পাচ্ছেন বা আপনি এই বিষয়ে এগোতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনার তো ফন্টের কালেকশন দরকার অনেকগুলো। তখন আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন স্ক্রিপ্ট ফন্ট অথবা ক্যালিগ্রাফিক ফন্ট বা সিগনেচার লোগো ফন্ট, এই ধরনের সার্চ দিয়ে আপনার ওই ধরনের ফন্ট কালেকশনে রেখে ডাউনলোড দিয়ে আপনার কম্পিউটারে ইনস্টল করে রাখবেন। তখন এখানে শো করবে। আপনি যখন ইনস্টল করবেন তখন এখানে আপনার যত ফন্ট ইনস্টল করছেন সব এখানে শো করবে। তো এই ধরনের ডিজাইন আমরা একটা করার চেষ্টা করি। আচ্ছা, আমার মনে হয় আমি বেশি সময় নিয়ে নিচ্ছি। এটা নেবো হ্যাঁ, মানে নিচে আরেকটা লেখা লিখবো, তো ওইগুলোর ওয়াইয়ের ঠ্যাংটা একদম মাঝ বরাবর থাকতে বাজে দেখা যাচ্ছে, এই জন্য একটু সময় নিলাম। এখন দেখেন এই একটা ফন্ট নেওয়া হলো। এবার নিচে আমি লিখতে পারি গ্রাফিক্স ডিজাইনার, GRAFICS, গ্রাফিক্স ডিজাইনার। এবার এটাকে আমরা নর্মাল ফন্ট করবো। এটা কীভাবে একটু ভালোভাবে খেয়াল করবেন, এগুলো কিন্তু আপনাদের মনে থাকে না। এখন এই অবস্থায় দেখেন এই আগের ফন্টই চলে এসছে। এখন আমাদের নর্মাল ফন্ট করতে হবে কীভাবে। এখন যদি আপনি অ্যারো চিহ্নতে থেকে খুঁজতে থাকেন নর্মাল ফন্ট পাবেন না, কারণ এটা ফিল্টার করা রয়েছে, অলরেডি ফিল্টার অ্যাপ্লাই করা আছে। তো এখান থেকে ক্লিয়ার অলে ক্লিক করতে হবে, তাহলে নর্মাল ফন্টগুলো আপনার সামনে আসবে। তো এর জন্য এখন নর্মাল ফন্ট কী আছে, যেমন মাইরিয়াদ প্রো আছে, তারপর হচ্ছে রোবোটো ফন্টটা আছে, রেলওয়ে আছে, তারপর হচ্ছে আরও কয়েকটা ফন্ট আছে যেগুলো নর্মাল ফন্ট হিসেবে বেশি ব্যবহার হয়। যেমন আমি যদি এখন রোবোটো ফন্টটা নিই, রোবোটো বোল্ড, রোবোটোর অনেকগুলো ফ্যামিলি আছে, আমি রোবোটো নর্মালটা নিলাম। এরপর এগুলো অল ক্যাপস করে দিলাম, মধ্যকার দূরত্ব একটু বাড়িয়ে দিলাম, 200 পিটি করে দিলাম।
এরপর একটু সাইজটা বাড়াই এবং এটা এই পজিশনে রাখলাম। এটা কমই হচ্ছে, 200-তে হবে না, এটা আরও বাড়াতে হবে। এটা 200-তে হবে না, আমি এখানে লিখে দেবো, লিখে 400 করে দিই। এই যে এই পজিশনে দেখবেন হচ্ছে রাখে। আপনাদের অন্যদের ডিজাইন ফলো করতে হবে, নিজের মতো করে ডিজাইন করলে হবে না। অন্যদের ডিজাইন ফন্টের সাইজ এখানে কতটুকু রাখছে, মানে একটা আনুমানিক ধারণা আপনার মাইন্ডে গেঁথে নেবেন যে আসলে এই রিলেটেড ডিজাইনে এই যে আপনি যখন একটা ডিজাইন দেখবেন, ডিজাইন দেখলে হবে না যে ফন্ট কেমন নিয়েছে, ডিজাইনের সাইজটা, নিচের ফন্টের সাইজটা বেশিরভাগ সময় তারা কেমন নিচ্ছে, কেমন নিলে ভালো দেখাচ্ছে, এটা আপনাদের মাথায় গেঁথে নিতে হবে। যেমন এখানে দেখেন একদম ছোট করে ফটোগ্রাফি লিখে রেখেছে। এরপর এখানে দেখেন এখানে একটু বড় লাগছে কিন্তু ছোট, অনেকটাই ছোট। তো এই জিনিসটা আপনাদের মাথায় গেঁথে রাখতে হবে। এই যে একটা একদিন আগে এই কাজটা কমপ্লিট করেছে সেলারটা, এই ডিজাইন করা আমি মনে করি খুবই সহজ। আমি এটাও দেখাবো আপনাদের এই ধরনের ডিজাইন আপনি কি করে করবেন। এর মূলত 4টা থেকে 5টা কনসেপ্ট আছে এই সিগনেচার লোগো। যেমন একটা সার্কেল কোয়ালিটি, আমি এখন যেটা করলাম এটা খুবই সহজ একটা বিষয়, জাস্ট ফন্ট আর নিচে ট্যাগ লাইনটা অ্যাড করে দেওয়া। আর এটা একটু কঠিন, তারপরে আপনারা এটা পারবেন, কারণ আমি অলরেডি এরকম আপনাদের 3-4টা ডিজাইন দেখাইছি। হ্যাঁ, এরপর দেখেন এই একটা, এটা তো জাস্ট ফন্ট, আর নিচে ওই যে শি প্ল্যান ইউ পার্টি। আচ্ছা, এই যে লেখার স্টাইলগুলো দেখবেন, এই যে এই ধরনের লেখার স্টাইল, এটা যদিও বোঝা যাচ্ছে না, এই ফন্ট স্টাইলটাও মাঝে মধ্যে ব্যবহার হয়। এই যে এই ধরনের ডিজাইনগুলো, এই যে এখানে একটা সুই দেওয়া দেখছেন, ক্রিয়েটিভ বাই এই যে কি লেখা আমি বুঝি না। তো এ হচ্ছে সুই দেওয়া, দেখেন এখানে আপনি এই পিন ভেক্টরতে সার্চ দিলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যেই জিনিসের আপনি বাংলা জানেন, মনে হয় যে আপনি ইংলিশ জানেন না, ওই সুইয়ের ইংরেজি আপনি গুগল ট্রান্সলেটে চলে যাবেন, যে ওখানে সুই বলবেন ইংলিশ চলে আসবে। মানে আপনার কোনো কিছুই বাধা না কাজ শেখা বা কাজ করার ক্ষেত্রে। এই যে এর নাম হচ্ছে ক্রাউন। এই বেসিক বিষয়গুলো জানতে হবে। আচ্ছা, ডিজাইনে ফিরে আসি। তো এটা মনে হচ্ছে একটু বেশি উপরে লাগছে, এটা আর একটু নিচে দেওয়া উচিত। এই যে একটা ডিজাইন হয়ে গেল। আমরা চাইলে এটা একটু অ্যালাইন করে মিডিল করতে পারি, বেশি ডানে মনে হয়ে যাচ্ছে। এই হচ্ছে ডিজাইন। আচ্ছা, আপনাদের কি সেভ করা দেখাইছি, জেপিজিতে কীভাবে সেভ করবেন? হ্যাঁ, এটা আমি আরেকবার দেখাই। আমি একটু পজিশন মতো রাখলাম। অবশ্যই আমি যা সেভ করব সেটা আর্টবোর্ডের মাঝে রাখতে হবে। এই এতটুকুই সেভ হবে আপনার, এতটুকু এই সাদা অংশটুকুই সেভ হবে। সাদার ভিতরে যা রাখবেন জেপিজিতে ততটুকুই সেভ হবে। ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ ডেস্কটপে দেখেন, আমি আরেকবার দেখাই। ফাইল থেকে এক্সপোর্ট থেকে মাঝেরটা আপনি 3টা থেকেই জেপিজিতে সেভ করতে পারবেন, কিন্তু এক্সপোর্ট অ্যাজ এ সেভ দিবেন। এরপর এই উইন্ডোটা আসলো, এর কারণ কি? কি বলছে? বলছে যে হ্যাঁ, লোকেশনটা জানতে চাচ্ছে। তো আমি ডেস্কটপ বলতে আমাদের ওয়ালপেপার, কম্পিউটারের ওয়ালপেপারটা চাইলে আপনি অন্য জায়গায় সেভ করতে পারেন একই সাথে। তো এরপরের কাজ হচ্ছে আপনাকে ইউজ বোর্ডে হচ্ছে একটা টিক দিয়ে দেওয়া, চেকমার্ক বক্স, এটাকে বলা হয় চেকমার্ক বক্স। তো এখানে সাইন দিয়ে দেওয়া। এরপর আপনি কোন ফরম্যাটে সেভ করবেন? অবশ্যই জেপিজি। আর যদি আপনি চান যে ট্রান্সপারেন্টভাবে সেভ করবেন, স্বচ্ছ, তাহলে পিএনজি। ঠিক আছে, জেপিজি তো দেখাইছে, এখন পিএনজি দেখাই। দেখেন এখান থেকে পিএনজি। এরপর এখানে নাম দিলাম ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। লিখলাম, এক্সপোর্ট করলাম। আচ্ছা, এখানে আরেকটা উইন্ডো আসলো। আমি চাইলে এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডও করতে পারি, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডও করতে পারি, কিন্তু আমি করব কি ট্রান্সপারেন্ট। তো এখান থেকে কোয়ালিটি বা রেজুলেশন কত দেওয়া,
হাই বলতে সবচেয়ে ভালো দেওয়া 300 পিপিআই, এটা সম্পর্কে তো সবাই জানেন, পিক্সেল পার ইঞ্চি, এটা সংক্ষেপে পিপিআই বলে। এরপর ওকে দিলাম, এটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হিসেবে সেভ হয়েছে। এই যে এটা দেখছেন, এটার ব্যাকগ্রাউন্ড নাই। এটা যদি আমি ওপেন করি, এই যে এটার ব্যাকগ্রাউন্ড নাই। আপনি এটা আপনার ভিডিওতে হোক বা আপনি যে কোনো ডিজাইনে, হ্যাঁ আপনি, হ্যাঁ আচ্ছা, ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে ফাইল ফরম্যাটটা চেঞ্জ করতে হবে আপনাকে পিএনজিতে। এরপরে ইউজ আর্টবোর্ডে ক্লিক করতে হবে। এরপর লোকেশন তো সেট করাই আছে, তো এখানে V2 দিয়ে সেভ দিলাম। দিয়ে এক্সপোর্ট দেওয়ার সময় এই যে এই অপশনটাতে আপনাকে ট্রান্সপারেন্ট আছে কিনা এটা ইনশিওর করতে হবে। এরপর ওকে দিতে হবে, ব্যাস। এই যে V2 নামে আরেকটা সেভ হয়ে গেল। এই যে এই হচ্ছে বিষয়। তো আপনারা এটা মানে আমি সহজ স্টেপ দিয়ে আপনাদের এগোবো, আপনারা এই ডিজাইন একটা সবাই করে দেখান, করে পিএনজিতে সেভ করেন। আচ্ছা, ওইটা যদি সবার হয়ে থাকে আমি পরের কাজটা দেখাই। খেয়াল করেন, আমি এবার এই ডিজাইনটা আমি একটা কপি রেখে দিই। দেখেন, খেয়াল করেন। দীপ ভাই, আপনি এখন আপাতত বসেন একবার। দেখেন, এই ডিজাইনটা আমি কপি করে রেখে দেবো সাইডে। সম্পূর্ণটা ধরলাম, অল্টার প্রেস করে এটার কপি আর একটু জুম আউট করে আর একটু দূরে সরাই রাখলাম। এই জুম ইন জুম আউটটা খুব বেশি ব্যবহার করবেন। জুম আউট করে আমি ডান সাইডে একটু বেশি সরাই দিলাম। এরপর জুম ইন করলাম, এবার কাজ করব। তো এটার জন্য আমি আরেকটা ডিজাইন করব, এটা হচ্ছে সার্কেল টাইপের ডিজাইন। ওই যে একটু আগে যেটা দেখলাম আর কি, এই যে এই টাইপের একটা ডিজাইন করা যায়, এটা করা যায়। তো এটার একটা ফন্ট আমরা সিলেকশন করি। প্রথমে ফিল্টার থেকে টাইপ স্ক্রিপ্ট ফন্ট সিলেক্ট করে নিলাম। এই জিনিসটা আমি আপনাদের আগেও দেখাইছি, এখন এটার উপরে আপনাদের প্র্যাকটিস করে এই বিষয়ে এক্সপার্ট হয়ে যেতে হবে। মানে এই বিষয়টা আপনাদের রপ্ত করতে হবে ভালোভাবে। আচ্ছা, এটা রাখা যায়। আচ্ছা, এখন আমি একটা এলিপস নিব। এলিপস টুল থেকে এলিপস নিলাম। এবার এটা কনভার্ট করবো হচ্ছে স্ট্রোকে। এতটুকু নিয়ে কারোর কোনো কনফিউশন থাকার কথা না। এবার এই স্ট্রোকটা একটু মোটা করলাম, এর মতো করে মোটা করলাম। এবার সাইমনের কর্নারটা একটু প্রবলেম আছে। হ্যাঁ, ওটার র্যাম খুলে লাগাতে হবে আরেকটা। আচ্ছা, এটা বেশি বড় মনে হচ্ছে, এটা না, ঠিক আছে, ওকে। এখন মূল বিষয়টা বুঝলে হচ্ছে ডিজাইন সুন্দর হবে। আপনাদের ডিজাইন অনেকগুলো করে করে, ঠিক আছে। এখন দেখেন, এটার একটা কপি নিব। কারণ কি জন্য কপি নিব, আমি যদি এই লেখাটা এর সাথে লিখি, এই দাগটা গায়েব হয়ে যাবে। তো এটার আমার কপি নেওয়া প্রয়োজন। Ctrl+C Ctrl+F, এখানে দুইটা আছে। এবার এখানে দুইটা আছে, একটার উপর লেখা লিখবো আর একটা এমনি থাকবে। তো এই গ্রাফিক ডিজাইনের লেখাটা আমার মনে হচ্ছে একটু মোটা টাইপের একটা লেখা নেওয়া উচিত। তো এখান থেকে ওর ফন্ট ফ্যামিলি থেকে আমি বোল্ড ফন্ট সিলেক্ট করে নিচ্ছি, বোল্ড। এরপর আমি এটা কপি করলাম, এই গ্রাফিক্স ডিজাইনার এটা কপি করলাম, Ctrl+C। এরপর টাইপ অনে পাথ টুলে গিয়ে এটার উপরে মাউসের কার্সর রেখে একটা ক্লিক করলাম এবং Ctrl+V দিয়ে পেস্ট করলাম। এখানে Ctrl+F না, এটা Ctrl+V হবে। এখন ফন্ট সাইজটা বড় করার জন্য অবশ্যই
টাইপ 1-এ পাথ টুল থেকে চলে যেতে হবে সিলেকশন টুলে। একটু বড় করলাম, আমার মনে হচ্ছে মধ্যকার দূরত্ব একটু বেশি ফাঁকা ফাঁকা লাগছে, এটা 200 করে দিলাম। আচ্ছা, এটা আরও ছোটোই করি, আরও বড়ই করি। যাই হোক, মূল বিষয়টা বুঝলে হচ্ছে এবার মধ্যে এটা দেখেন একটু উপরের দিকে লাগছে। আমি এই কালো যে স্ট্রোকটা নেওয়া রয়েছে ওর মাঝ বরাবর নিয়ে আসবো। এটা কীভাবে খেয়াল করেন, এটা 50 করি এবং এই যে এই অপশনটা, এই অপশন দিয়ে আমরা পজিশন চেঞ্জ করতে পারি ওই স্ট্রোকের পাথ লাইনের। এই যে একটু ভিতরের দিকে নিয়ে আসলাম এবং একদম মাঝ বরাবর চোখের আন্দাজে রাখবো। এই দেখেন, এই দিকে খেয়াল করবেন আর এই দিকে খেয়াল করবেন যে মাঝ বরাবর এসছে কিনা। এটা আমার মনে হচ্ছে পারফেক্ট আছে, কারণ দেখেন ইর এইটুকু ফাঁকা আর এইটুকু ফাঁকা সমান মনে হয়েছে, তার মানে এটা মাঝ বরাবর আছে। এবার আমি কি করব, এটা ধরে চাইলে আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করতে পারি, অথবা আচ্ছা এটা আমার আগে লাইনটা ঠিক করিনি, কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসলাম। এরপর এটা দেখেন এখান থেকে শুরু হয়েছে, তাহলে আরটা এখানে এসে শেষ করতে হবে। এটা কিভাবে করব, এটা সিলেক্ট করব, করে এই মধ্যকার দূরত্ব বাড়াই দিলাম মাউসের এই কার্সর দিয়ে। মাউসের কার্সরটা এখানে রেখে আমি এই চাকাটা ঘুরাচ্ছি, উপরের দিকে ঘুরাচ্ছি। এটা মনে হচ্ছে পারফেক্ট আছে, ব্রেক করে দিলাম। এবার এটা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। এতক্ষণ এটা ফন্ট মুডে ছিল, ইচ্ছা মতো ফন্টের সাইজ বাইজ চেঞ্জ করতে পারছি না, এখন আর চেঞ্জ করতে পারবো না। তো এখন আমি কি করব, এটা ধরবো, এই যে ব্যাকগ্রাউন্ডের যে স্ট্রোকটা রয়েছে, আচ্ছা এটা একটু বেশি মোটা মনে হচ্ছে, এটা আর একটু চিকন করি। এবার ঠিক আছে, 7 পিটি রাখলাম এবং আমরা চাইলে এখন এটা কাটতে পারি। এটা সিজার টুল দিয়েও কাটতে পারি, কিন্তু সিজার টুল দিয়ে এখানে সমান করে আবার এখানে কাটা কষ্ট হয়ে যাবে। আমি ইরেজার টুল দিয়ে কাটবো। এটা আগে সিলেক্টেড ছিল, কোনটা সিলেক্টেড ছিল, স্ট্রোকটা। এই অবস্থায় আমি কোথায় গেছি, ইরেজার টুলে, এবং এইভাবে আমি একটা অল্টার প্রেস করে এইভাবে কাটবো। এখন শুধুমাত্র কোনটা কাটবে বলেন তো, সার্কেলটা। তো আমি এইভাবে চোখের আন্দাজে এই পজিশন থেকে কেটে দিলাম এবং এটা স্ট্রোক হওয়াতে এটা মাঝখান দিয়ে এরকম দাগ থেকে গিয়েছে। তো এটা বিষয় না, আমি ডিরেক্ট সিলেকশন টুল থেকে এই দাগটা সিলেক্ট করে ডিলিট করে দিই। এবং যেহেতু এইগুলো রাউন্ডেড কর্নার, এই ফন্টগুলো আমার এই কর্নারগুলো রাউন্ডেড কর্নার করতে হবে। স্ট্রোক থেকে এই ক্যাপস রাউন্ডেড ক্যাপে ক্লিক করে দিলাম, এটা রাউন্ডেড কর্নার হয়ে গেল। এই যে এই বিষয়টা, এই ধরনের লোগো আপনি অহরহ দেখতে পাবেন। আর এই কনসেপ্টটা যদি আপনি শিখে যান, এই রিলেটেড এই যে এই ডিজাইনও করতে পারবেন একইভাবে। আপনি এটা কীভাবে কাটবেন, এটা ওই যে এই ইরেজার টুলের ভিতরে সিজার টুল দিয়ে যেখানে ক্লিক করবেন সেখান থেকে কেটে যাবে। তো এইভাবে আপনারা কাটতে পারবেন। এটা ডিজাইন করেন সবাই। আচ্ছা, এই ধরনের ডিজাইন একটু খেয়াল করেন সবাই, যে যতটুকু পেরেছেন ভালো হয়েছে। আপনাদের এখন কাজ কি থাকছে দেখেন, ইউটিউবে আসবেন, সার্চ দিবেন সিগনেচার লোগো ডিজাইন, সিগনেচার লোগো। দেখেন এই যে সার্কেল টাইপের এই লোগোটা ডিজাইন করছে। একটু আগে আপনাদের যেটা দেখালাম সেটা হচ্ছে এই ডিজাইন, এই যে এইটা, তাই না? ফটোগ্রাফি লেখছে, আপনারা নিজে ফটোগ্রাফি লিখে দেবেন। আর প্রত্যেকে এক এক ধরনের টেকনিক আপনাদের শেখাবে। আপনাদের উচিত এখন টিউটোরিয়াল দেখা। এই যে 10 মিনিটের এই ভিডিওটা দেখবেন, এই যে 3 মিনিটের এই ভিডিওটা দেখবেন, 6 মিনিটের, এভাবে কমপক্ষে 5টা। আর যদি একটু এফোর্ট দিতে পারেন 10টা ভিডিও দেখতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। এই 10টা ভিডিও দেখলে এই বিষয়টা অন্ততপক্ষে আপনার ক্লিয়ার থাকবে। এই ধরনের লোগো ডিজাইন আপনার যদি কোনো একটা বায়ার আপনাকে কাজটা দেয়, আপনি খুব সহজে করতে পারবেন। এর জন্য অবশ্যই আপনাদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আপনি একটা ডিজাইন করে ভেবে নেবেন যে আমি ডিজাইন শিখে গেছি, আমি পেরে গেছি, ভুল করছেন।
এই ধরনের ডিজাইন অন্ততপক্ষে পাঁচটা কোনোভাবে হয় না, 10টা, কমপক্ষে 10টা না করলে আপনি এই বিষয়ে এক্সপার্ট হতে পারবেন। তো আপনাদের পরবর্তী ক্লাসের ভিতরে আপনাদের কাজ থাকবে এই সিগনেচার লোগো ডিজাইনের উপরে কমপক্ষে 5টা ছাড়া কেউ যদি 5টা ডিজাইন না করে, আমি পরবর্তী দিন নিব না। কমপক্ষে 5টা, 10টা করার আপনাদের সাজেশন থাকবে। 10টা ডিজাইন এই টিউটোরিয়াল দেখে দেখে করতে হবে, কোনোভাবে নিজে করতে যাবেন না। নিজে করলে আপনি কিছু শিখতে পারবেন না, আপনার মাথায় যা আছে ওইটাই আপনি অ্যাপ্লাই করবেন, কিন্তু যখন একটা ভিডিও দেখবেন ওর যে কাজ করার যে সিস্টেমটা, ওর যে টেকনিকটা, ওইটা আপনার ভিতরে আসবে। এটাই। তাহলে আজকের মতো এই পর্যন্ত শেষ করছি। আর একটু ট্রাই করেন, যাদের একটু সমস্যা রয়েছে ট্রাই করেন।